সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। আরে সংসার বিষের বড়ি না বিষ কমার বড়ি, সেইটাই বুঝি না। কি আর কমু দুঃখের কথা, এই দুঃখের কথা কইতেই আইছি গো বইন আপনাকে লগে। যাক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন অবশ্যই জানাইবেন কমেন্টে। আমি বেশি একটা ভালো নাই, কাজ করতে করতে আর ভাল লাগে না। মাঝে মাঝে মনটায় কয় সংসার ফালাই দিয়ে আমি পলাই, কিসের আর সংসার। আজকে মেলা দিন পরে একটা রাজন দিছে আর আমি রান্না বসাইছি। কি আর করুন, দেখতেই তো পারতেছেন চুলাটা ভিজা। আরে বোন, চুলা লেপতেইছিলাম। কার বাড়িতে কি কয়, কার দেশে কি কয়, এত তান তো বুঝি না। মগো দেশে চুলা লেপাই কয় বা পোষা। চুলার এরা একটু গুছাইয়া গেছে, চুলায় ধান সিদ্ধ করছিলাম, চুলা ফাইটটা সেগাইয়া হা কইরা গেছে। এই কারণে আজকে চুলার আরে মেরামত কইরা চুলার পার ঝাইরা পুইছা ধুইয়া পাগলাইয়া আইছি রান্না বসাইতে। একটা রাজান দিয়া দিছে শর্টকাট রান্দা বাড়া করুম। রান্দা বাড়া যদিও শর্টকাট করতে চাই, রান্দায় কি আর শর্টকাট হইতে চায়? কি আর দুঃখের কথা, দেখলেন একটু আগেই মাছ মুছ ভাজ্যা লইছি, রানমু। রানতে আইয়া দিলাম তরকারির মশলা কষাইতে। আসলে আজকে একটা ভালো জিনিস দেখছেন যে আমি তেলের মধ্যে হলুদ মরিচ দিই। আর একটা ফেসবুকে কাম করতে আইয়া অনেকের কাছে অনেক কিছু শিখছি। এই ফেসবুক থেকেই শিখা যে হলুদটা যদি তেলের মধ্যে দেয়, হলুদ মরিচ তাইলে নাকি তরকারির কালারটা সুন্দর আসে। আসলে এই কথাটা সত্য, তরকারির কালারটা সুন্দরই আসে। এই কারণেই এখন থেকে আমি আর আগে পানি দিয়ে মশলা কষাই না, আগে তেলের মধ্যে মশলা দিই তারপরে পানি দিই, তাইলে মশলার কালারটা সুন্দর হয়। যাই হোক, চিন্তা ভাবনা করলাম আজকে এক পদ সবজি দিয়া মাছ রান্না করি। এক পদ সবজি না, মানে 3 পদের সবজি দিয়ে 1 পদের মাছ রান্না করবো, যাতে ঝামেলা না হয়। এই কারণে বসায় দিছি, কারণ এমনিই তো কইলাম একটা বাইজা গেছে, রান্না বাড়া করতে হইব তাড়াতাড়ি। মশলা টশলা কষাইয়া আজকে ফুলকপি আলু আর সিম দিয়া মাছ রান্না করতে আইছি। এই যে সিম ফুলকপি আলু একটু ভালো কইরা কষাইতে দিলাম। আমার শ্বশুর আবার কইছে বেশি কইরা পানি দিয়া কষাইও বউ, যাতে তরকারিটা খওয়া খওয়া হইয়া যায়। এই খওয়া খওয়া করতে গিয়ে আমার জীবনটাই কইয়া গেছে। যাই হোক, কষাইতে দিয়া ইচ্ছা মতন গড়গড়াইনা পানি দিয়া কষাইয়া লইলাম। কষাইতে কষাইতে সব অওয়াই লইলাম, অওয়াইয়া ওখানে দিলাম মাছের মাথা। মাছের মাথার মধ্যে একটুখানি মশলাপাতি না গেলে আবার ভালো লাগতো না। এই কারণে ভাজা মাছের মাথা তারপরও দিলাম, আগেই দিয়ে একটু ভিতরে ঝোল জাল ঢুকাইলাম। যাই হোক, এখন ভাজা মাছগুলি দিয়া দিমু তরকারির মধ্যে, দিয়া একটু ঢাকা দিয়া দিমু, যাতে মাছের মধ্যে একটু রসকস কিছু ঢোকে। রসকস না ঢুকলে তো আবার মাছ খাইতে মজা লাগবে না। যাই হোক, একটু রসকস ঢুকার লেগে একটু ঢাকা দিয়া দিছিলাম, এটা দেখানো হয় নাই। এখন দিয়া দিলাম একটা স্পেশাল মশলা, শাক, যেটা এই বিক্রমপুরবাসীরা খুব ভালো করে চিনেন। মুন্সিগঞ্জ বিক্রমপুরের মধ্যে যারা আছেন আপুরা ভাইয়েরা, তারা চিনবেন এই শাক কাহাকে বলে। আমার শ্বশুর বাড়িতে আবার শাক ছাড়া তাহাদের মুখের তরকারি ওঠে না। যাই হোক, আমার কাছে ভালো লাগে না, তারপরও দিতে হয়, শ্বশুর বাড়ি বলে কথা। যাই হোক, শাক টাক দিয়ে একটু দিলাম, লাড়াচাড়া ঘুটনা মিশাইয়া দিলাম। এখন দিয়া দিম একটু ধনিয়া পাতা। শীতের তরকারি ধনিয়া পাতা না দিলে কি হয়? কইয়েন না আবার ধনিয়া পাতা নষ্ট হয়ে গেছে। আসলে নষ্ট হয়নি, কালকে ধনিয়া পাতা ফ্রিজে থুইতে মনে আসছিল না, এই কারণেই হলুদ হয়ে গেছে। যাই হোক, অপচয় করবো, কুইটা কেটটা দিয়ে ফেলেছি তরকারিতে, খাই গেলাম, যাইব গা ভেজাল শেষ। একটু ডাক্কা দিয়া দিলাম। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক কেমন হলো জানাইবেন।